আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين آمنت بالله বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আর তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং এমন জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করো যার প্রশস্ততা আসমান এবং জমিন সমূহ বরাবর। তা প্রস্তুত করা হয়ে গেছে মুত্তাকিনদের জন্য, যারা সচ্ছলতা এবং অসচ্ছলতায় খরচ করেন, ক্রোধকে নিয়ন্ত্রণ করেন এবং মানুষকে মাফ করে দেন। আর আল্লাহ তাআলা ক্ষমাকারীদেরকে, আল্লাহ তাআলা মুহসিনদেরকে পছন্দ করেন। যারা কোনো ফাহিশা কাজ করলে অথবা নিজেরা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করেন এবং নিজেদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। আর আল্লাহ ছাড়া ক্ষমাকারী কে আছে? তারা জেনে বুঝে কোনো অন্যায় বারবার করেন না। এরাই তারা যাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং এমন জান্নাত সমূহ যেগুলোর তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত রয়েছে। সেখানে তারা চিরকাল থাকবে। সব কর্মীদের জন্য সেটা কতই নতুন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পবিত্র বিকেলে পবিত্র জুমার দিনে আসর সালাতের পরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ থানা তুরাগের এই আজকের সম্মানিত কর্মী ভাইদের নিয়ে আয়োজিত, দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত এই মোবারক আয়োজনের
এই পর্বের সম্মানিত সঞ্চালক বন্ধুবর থানা আমির জননেতা জনাব মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন থানার সম্মানিত নেতৃবৃন্দ এবং মূল আকর্ষণ একান্ত দিনের কর্মী ভাইয়েরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, লাখ কোটি সুজুদ এবং শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছে। আমরা যে খুশি হয়ে যাই, খুশি হয়ে করছি আলহামদুলিল্লাহ। এই সংগঠনে যুক্ত হতে না পারলে আমাদের অজ্ঞতা কোথায় আমরা বুঝতাম না, মনে করতাম আমরা অনেক কিছু। বাস্তব নাকি অবাস্তব? আল্লাহ তাআলা এই সংগঠনকে বোঝার জন্য, এই সংগঠন বুঝে ইসলামী আন্দোলনকে বরণ করে নেওয়ার মতো সুযোগ দিলেন। এই জন্য আবারও তার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রাজনীতি পরকালের জন্য, এটা আমাদের জামাত ইসলামী মানুষ বুঝেছে। আলহামদুলিল্লাহ বলুন। কোন এক সময় ইসলামী নেতৃবৃন্দ বলতো ইসলামের রাজনীতি নেই, জানেন কিনা আপনারা? তাহলে স্পষ্ট হয়ে যায় যেখানে কিছু আলেমরাই জানতো না ইসলামের রাজনীতি নেই, সেখানে জাহেল যারা তারা কত মূর্খ ছিল, অজ্ঞ ছিল। কিন্তু আমরা জেনেছি ইসলামের রাজনীতি তো আছে, রাজনীতি হবে পরকালীন মুক্তি এবং নাজাতের জন্য, দুনিয়াতে সফলতা এবং কল্যাণের জন্য। আলহামদুলিল্লাহ, সেটা দেখিয়েছে একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম। এছাড়া জেনারেল যারা ইসলামী আন্দোলন বুঝতো না, তাদের কাছে মনে হতো যে রাজনীতি হচ্ছে পেট পূজার জন্য, রাজনীতি হচ্ছে দুনিয়ার জন্য। আসলে না এরকম। এজন্য ছলে বলে কৌশলে ধোঁকা দিয়ে প্রতারণা করে বিভিন্ন রকমের ছলচাতুরের মধ্য দিয়ে ক্ষমতা আসতে চায়। এরপরে দেখা যায় শুধু নিজের আখের অবস্থায়। আছে না এরকম? অবশ্য তুরা গেলাকে এরকম নাই, হ্যাঁ আছে কি? আল্লাহ তাআলা এই জাতীয় জাহেলদের খপ্পর থেকে আমাদের সমাজকে, আমাদের দেশকে, মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমাদের জামাত ইসলামীকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা আমিন। সে জামাতের আজকের এই প্রোগ্রামের এই পর্বে আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে 133, 34, 35, 36 চারটি আয়াত তেলাওয়াত করে শাব্দিক তরজমা পেশ করতে চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আয়াতে কারিমা সমূহকে সামনে রেখে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি জানতে চাই এই আয়াতের দার্স এর আগেও শুনেছেন কে কে আছেন? 3-4 জন আছেন। দার্স লিখেছেন অথবা প্রস্তুত করেছেন, এমন কেউ আছেন কে? তাহলে আমি শুরুতে আহ্বান রাখবো আপনাদের কাছে, এখানে যারা আছেন আপনারা এমন কেউ আছেন কিনা যে আসলে পড়াশোনা জীবনও করেন? আছেন কিনা? নাই? আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের কাছে আমি একটা আহ্বান রাখতে চাই, এবং আহ্বানটা আপনারা রিসিভ করবেন কিনা? সে আহ্বানটা হলো আপনারা এই 4টা আয়াতের উপর একটা দার্স নিজেরা রেডি করবেন। রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। এই দার্স আপনি কোথায় পেশ করবেন? বলতে পারেন যে আমার তো আসলে সেই ক্ষেত্র নাই, আমার তো সেই পরিবেশ নাই, আমি রেডি করে কি করব? শুরুতে আপনাকে আহ্বানের পাশাপাশি সুসংবাদ দিয়ে নিই। আপনি দার্স রেডি করে প্রথমে আপনার ফ্যামিলিতে পেশ করবেন। পারিবারিক বৈঠক করার সুযোগ হয় কিনা? পারিবারিক বৈঠকে যদি আগে ভালোভাবে পেশ করার কখনো সুযোগ না হয়ে থাকে, আপনি এটা রেডি করে সিদ্ধান্ত গ্রহণ করে আমি পেশ করব। সেখানে আপনি প্রথম আপনার এই দার্স পেশ করবেন। সেখানে আহ্বান করুন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারের যারা আপনার প্রিয় সদস্য আছে পরিবারের, তাদেরকে বলুন তোমরা এটা দার্স রেডি করো। তোমাদের একটা সোসাইটি রয়েছে, পরিবার রয়েছে, পরিবেশ রয়েছে, সেখানে এটা পেশ করবে। কারণ হচ্ছে এই 4টি আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা বিষয় প্রতিযোগিতার আহ্বান করে জানিয়েছেন। সবচেয়ে বড় জান্নাতটা হবে
এই দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড়, তার চেয়ে বড় হবে একটা জান্নাত। সেই জান্নাত তিনি মুত্তাকি যারা তাদেরকে দান করবেন, এবং তিনি ঘোষণা দিয়েছেন সেই জান্নাত কিন্তু ওদের রেডি হয়ে গেছে। মুত্তাকিরা রেডি না, কিন্তু তাদের জান্নাত কি? সুবহানাল্লাহ বলুন। সেই মুত্তাকিদের তিনি 5টা পরিচয় এখানে তুলে ধরেছেন। কয়টা? এবং 136 নম্বর আয়াতে এক পর্যায়ে তিনি বলেন, উপরের কাজ করেন যারা, তারাই বলেন ওই সকল লোক যাদের জন্য তাদের রবের পক্ষ থেকে ক্ষমা সুসংবাদ রয়েছে, এবং এমন জান্নাত গুলো রেখে দেওয়া আছে তাদের জন্য, রেডি হয়ে গেছে। এমন জান্নাত তাদের জন্য প্রস্তুত আছে, সে এখনো দুনিয়াতে কিন্তু তার জান্নাত কি প্রস্তুত, যে জান্নাত গুলোর তলদেশ দিয়ে নহর গুলো প্রবাহিত রয়েছে, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাআলা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সৎ কর্মীদের জন্য সেটা কতই না উত্তম প্রতিদান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা সেই আলোচনায় মনোযোগী হব ইনশাআল্লাহ। আমরা ভূমিকায় এতটুকু কথা বলে এবার মূল আলোচনায় ইচ্ছা পোষণ করছি। সম্মানিত দর্শক, সূরাত আলে ইমরান কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সিরিয়ালে কত? 3। এখানে আয়াতের বহর আছে 200। এই সূরায় কত আয়াত আছে? 200। 20টি রুকু আছে। কয়টা রুকু আছে? 20টা রুকু আছে। এই সূরাটির নামকরণ করা হয়েছে এই সূরা 33 নম্বর আয়াত থেকে। কত আয়াত থেকে? যাদের সুযোগ আছে নোট করুন, আর না হলে অন্তত আপনার মোবাইলে আপনি নোটে নিতে পারেন। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদাম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইমরান আলাইহিস সালাম ও তার পরিবার বর্গকে মনোনীত করেছেন গোটা বিশ্ববাসীর উপর। সুবহানাল্লাহ। কয়জনের কথা এলো? কয়জন? প্রথমে আদম আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিমের পরিবার নিয়ে আসছে, ওয়া আলা ইমরান, ইমরান আলাইহিস সালামের পরিবারকে আলাল আলামিন। এর থেকে স্পষ্ট হয়ে যায় ইসলামের গোড়া শুরু কার থেকে? আদম আলাইহিস সালাম। আমাদের দেশে মাঝে মাঝে কিছু মূর্খ প্রকৃতির লোক বলে অমুক ধর্ম সনাতন ধর্ম। সনাতন ধর্ম বলে বুঝায় আদি, প্রাচীন, পুরাতন ধর্ম। এই আয়াত দিয়ে স্পষ্ট দলিল দেয়া যায় পুরাতন ধর্ম বলতে যদি কোনো ধর্ম থাকে তার নাম কি? সুবহানাল্লাহ। শুধু ইসলাম নয়, এই ইসলাম দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছে। আর পৃথিবীর প্রথম মানব কে? কেউ যদি বলে কখনো অমুক ধর্ম সনাতন, তাহলে জানিয়ে দিতে হবে কথাটা সঠিক না মিথ্যা। সঠিক কথা হচ্ছে ইসলাম সনাতন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মনোনীত করেছেন সমগ্র বিশ্ববাসীর উপরে। এই কারণে আদম নামে অমুসলিমরা নাম রাখে, যেমন তারা ইংলিশে বলা যায় অ্যাডাম। একজন খেলোয়াড় ছিল বাংলাদেশের জন্য, অ্যাডাম গিলক্রিস্ট, নাম শুনছেন? মূল শব্দটা কি? আদম। ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় যদি নিয়ে আসি, অমুসলিমরা ইব্রাহিম আলাইহিস সালামের নাম রাখে। যেমন আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিলেন, তার নাম রাখছিল আব্রাহাম লিঙ্কন। কি নাম? অথচ আরবিতে নামটা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যার বংশে এসেছেন আমাদের প্রিয় নবীজি আখিরি জামানাত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালামের ছোট ভাইয়ের নাম কি? ইসহাক আলাইহিস সালাম। তো দুষ্টরা ইসহাককে নাম দিয়েছে আইজ্যাক, যেন বোঝা যায় না এটা আরবি নাম। লোকেরা বলে কি আইজ্যাক, যেমন একজন বিজ্ঞানীর নাম ছিল স্যার আইজ্যাক নিউটন। ইসহাক আলাইহিস সালামের ছেলে ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। ওরা তার নাম রাখছে জ্যাকব, এজন্য আমরা বুঝি না আসলে নাম কি ইয়াকুব কিনা ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, যার নামে আল্লাহ তাআলা একটা সূরাই দান করেছে। এই ইউসুফ আলাইহিস সালামকে তারা আড়াল করেছে, এজন্য তারা উল্লেখ করে জোসেফ। কি নাম? অথচ তিনি
বলুন ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তাআলার মানে ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই যে ওয়া ইমরান, এই ইমরান থেকে সূরাটির নাম এসেছে সূরা আলে ইমরান। কত নম্বর আয়াত? সম্মানিত ভাই সব, এই সূরাটি নাজিলের সময়কাল পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে দ্বিতীয় হিজরি থেকে শুরু করে নবম হিজরি পর্যন্ত বিভিন্ন সময়ে কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো 1 রুকু, কখনো 2 রুকু করে করে 200 আয়াত বিশিষ্ট 20 রুকুর বহর সম্বলিত এই সূরাটি আল্লাহ তাআলা নাযিল করে মোট সময় লেগেছে প্রায় 7 বছর। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? এই সূরার নাজিলের মূল প্রেক্ষাপট শুরু হয় বদর যুদ্ধে বিজয়ের পরে। কোন যুদ্ধ? ইসলামের যুদ্ধ আছে না নাই? নাকি ওই যে খাইবে দাইবে ঘুমাবে রেস্ট দিবে জিকির আজকার করবে নামাজ কালাম করবে, একদিন মসজিদে এলান হবে অমুক হাজি সাহেবের নাই? এটা কি ইসলাম? ইসলাম হচ্ছে ঝঞ্ঝা বিক্ষুব্ধ আন্দোলনের নাম। ইসলাম হচ্ছে কণ্ঠকাকীর্ণ পথ মারিয়ে আপন গন্তব্যে পৌঁছে যাওয়ার নিত্য শপথ নিয়ে সব ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার নাম। সুবহানাল্লাহ বলবেন না? এখানে চ্যালেঞ্জ আছে না নাই? মৃত্যুর ঝুঁকি, জেলের ঝুঁকি, ফাঁসির ঝুঁকি, গালির ঝুঁকি আছে না নাই? এর নাম কি? স্বয়ং রাসূলকে পদে পদে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। তাকে মক্কা থেকে এক পর্যায়ে বের করে দেওয়া হয়েছে। বের করে দেওয়ার আগে গালিগালাজ ছিল নাকি ছিল না? শারীরিক চর্চা। এরপরও থামে নাই তারা। রাসূলকে বের করে দিয়ে বদরের যুদ্ধে তাকে হত্যা কি করেছে? সর্বোচ্চ চক্রান্ত করেছে। কিন্তু রাখেন আল্লাহ, মারেন কে? আল্লাহ তাআলা তার হাবিবকে বিজয় না করলেন। বদর বিজয়ের মধ্য দিয়ে মুসলমানরা নব জীবনের সূচনা লাভ করে। সুবহানাল্লাহ। তো বদরে যখন মুসলমানরা বিজয় লাভ করলেন, সেখানে মুসলিম ছিলেন মাত্র 300, কত? 313। কাফের ছিল কত? 1000। মুসলমানরা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছেন, আর ওরা আক্রমণাত্মক ছিল। ওরা অতি উৎসাহী হয়ে সবাই সশস্ত্র হয়ে এসেছে। মুসলমানদের 313 জনের হাতে টোটাল তরবারি ছিল 8টা। ইতিহাসে পাওয়া যায় কয়টা? 8। বাকিদেরকে নবী তরবারি দিতে পারেন না, খেজুরের ডালা ভেঙে দিয়েছে। এরপরও বাতিলকে চ্যালেঞ্জ ছাড়া ছেড়ে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল এটা বলেন, আমাদের তো অস্ত্র শস্ত্র না, প্রস্তুতি নিয়ে আসি না, তো যার যার মতো চলো মসজিদে ঢুকি, মোনাজাত একটা দিয়া আমরা নিরিবিলি চলে যাই। এটা করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোকাবেলা হবে। নিজের হাতে খেজুরের ডালা কেটে কেটে ভাগ ভাগ করে দিয়েছে। আপনারা যারা বদরের প্রান্তে যাওয়ার সুযোগ হয়েছে, ওখানে একটা মসজিদ রয়েছে আজকে, মসজিদ আরিশ। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের আগের রাতে এসে অবস্থান গ্রহণ করে সকলকে এখানে সুন্দরভাবে কে কোথায় দায়িত্ব পালন করবে বুঝিয়ে দিলেন। রাতে পাহারাদার নিযুক্ত করলেন। নিজের জন্য যে তাবু টানানো হলো, তিনি সেখানে অবস্থান গ্রহণ করলেন। অন্যদেরকে অনুমতি দিলেন তোমরা রেস্ট নিতে পারো, কিন্তু তিনি নিজে রেস্ট না নিয়ে সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। কষ্ট হচ্ছে আপনাদের? চোখে 2 জনের একটু ঘুম আসছে মনে হয়। জি, কষ্ট হচ্ছে? সম্মানিত ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সারা রাত আল্লাহর কাছে ধন্না দিলেন এবং তার কান্নার ভাষায় একটা কথা তিনি তুলে ধরতে চেষ্টা করেন। আল্লাহ তাআলা দীর্ঘ সংগ্রাম চেষ্টা সাধনার মধ্য দিয়ে যাদেরকে তৈরি করেছে, তাদেরকে নিয়ে আজকে এই ময়দানে উপস্থিত হয়েছে। তুমি যদি আমাদেরকে বিজয় দান করো, তোমার ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। আর যদি আমরা পরাজিত হই, তুমি যদি আমাদেরকে বিজয় না দাও, তাহলে তোমার ইসলাম এখানেই নিঃশেষ হয়ে যাবে।
তার এই দোয়ার মধ্যে দরদ আছে না নাই? আবেগ আছে না নাই? সকালবেলাও মাথা তোলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমানে অজরে কাঁদতেছেন আর সিজদা করে দোয়া করে যাচ্ছেন। আমরা ইতিহাসে পেয়েছি সকাল হতে না হতে আবু বকর এসে নবীজিকে জড়িয়ে ধরলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া করেছেন, আপনার চোখের পানি আর আমরা সাক্ষ্য দিচ্ছি আপনার সাথী হিসেবে, আপনি আল্লাহর কাছে আজকে যে দোয়া করছেন এটার আগে যে প্রস্তুতি গ্রহণ করেছেন, আপনার এই দোয়াই আজকে বিজয়ের জন্য যথেষ্ট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হলো, জিবরিল এসে জানিয়ে দিলেন সামনে দুইটা বাহিনী আছে, একটা ছোট্ট একটা বড়, যেটার সাথে লড়াই হবে আল্লাহ তাআলা আপনাদেরকে বিজয় সুসংবাদ প্রদান করছেন। এটার ইতিহাস ঘাটলে অনেক বিরাট ঘটনা রয়েছে, আমরা সেদিকে যাব না। অবশেষে মোকাবেলার সিদ্ধান্ত হলো বড় বাহিনী, সেটাই হচ্ছে আবু জাহেলের বাহিনী। যুদ্ধ হলো, 313 জনের হাতে ওরা নির্মম ভাবে পরাজয় বরণ করে। আল্লাহু আকবার বলবো না? আবু জাহেল ওই যুদ্ধেই কি শেষ হয়ে যায়, ইতিহাস থেকে ওকে মুছে দেওয়া হয়। আল্লাহু আকবার। এরপরে যেগুলো বেশি লাভালাভি করছে এরকম 70টাকে গ্রেফতার করা হয়, 70টা আগেই মরার খবরে পড়ে যায়, আরো 70টা গ্রেফতার কত গেল 140। এরপরে জানে যেগুলো বাস্তব সব পালিয়ে যায়। সুবহানাল্লাহ। সেই প্রেক্ষাপটে মুসলমানদের সামনের দিনে কি করণীয় হবে, কি বর্জনীয় হবে? ইতিমধ্যে এই পরাজয়ের কারণে যেন কাফেরদের ভিমরুলের চাকে ঢিল ছোড়া হয়। ভিমরুল ছিলেন তো, আপনারা কি বলেন এগুলো? ভিমরুল। এই ভিমরুলের চাকে যদি কেউ ঢিল মারে সামনে বিপদ আশঙ্কা আছে না নাই? হ্যাঁ, আরে সামান্য যদি কেউ মৌচাকে ওই যে ঢিল মারে তাহলে কি সামনে খবর আছে। মক্কার কাফেররা এই যুদ্ধে পরাজয়ের কারণে অবস্থা যেন এমন হলো, ভিমরুলের চাকে কি ছোড়া হলো? ঢিল ছোড়া হলো। ওরা মক্কায় যাওয়ার পরে মক্কার মহিলারা বলল, এদের ছাড়া স্ত্রী আমাদের সাথে বিছানায় আসবে না, কাপুরুষের মতো পরাজিত হয়ে আসছো, যতদিন পর্যন্ত এই পরাজয়ের প্রতিশোধ না নিতে পারবো তোমাদের সাথে আর বিছানায় যাবো না। এখন গন্ডগোল ভালো না কম? হ্যাঁ, ইগো তো লেগেছে তাদের। যার ভাইকে হত্যা করা হয়েছে, বোন বলে তুই আমার ভাই না যতদিন আমার ওই ভাইয়ের হত্যা বদলা না নিতে পারবে। এই কারণে তারা ওদিন থেকে আবার নতুন করে তরবারিতে ধার দেওয়া শুরু করে। সেই প্রেক্ষাপটে মুসলমানদের কি করণীয়, কি বর্জনীয়, সামনের দিনগুলোতে কি করতে হবে? যে সূরাটি দিয়ে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিলে, এই সূরাটার নাম হলো সূরা আলে ইমরান। এজন্য ভ্যালু এই সূরার আছে না নাই? কোরআনের প্রত্যেকটা সূরার ভ্যালু আছে না নাই? আল্লাহ তাআলা সেই প্রেক্ষাপটে সূরাটি দিয়ে মুসলমানদের সামনে চলার পথকে মসৃণ করে দিলেন। যদি এরপরে উহুদের যুদ্ধে কিছুটা সাময়িক পরাজয় স্বীকার করতে হয়েছিল নেতারা দেশি করার কারণে, হ্যাঁ, একটু যথাযথ মান্য না করার সমান বিষয়। এবার আমরা মূল আলোচনায়, মূল ফোকাসে দৃষ্টি আকর্ষণ করছি। এই সূরার 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে দুইটা বিষয়ে প্রতিযোগিতার আহ্বান করেছেন। কয়টা? আল্লাহ তাআলার ভাষা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। এক নম্বরে তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তির জন্য। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীতে ক্ষমা প্রাপ্তির মৌসুম চলছে, এখনই সুযোগ ক্ষমা চেয়ে নেন, কারণ হায়াত শেষ, ক্ষমা চাওয়ার সুযোগ খতম। আল্লাহ তাআলা বলছেন এই জন্য প্রতিযোগিতা করো, দৌড়াও সমাবে। বিশেষ করে আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করছেন ওয়াসারিউ, পারস্পরিক। তোমার সাথে হয়তো হাজার জনতা আছে, তাদেরকে পিছনে ফেলে দিয়ে হলো তুমি সামনে থাকতে চেষ্টা করো। কিসের জন্য? এক নম্বর কিসের জন্য? দুই নম্বর ওয়া জান্নাতি, ওই জান্নাতের জন্য। আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হলো দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যত বড় তার চেয়ে বড়। সুবহানাল্লাহ বলুন। আরদুহা আস-সামাওয়াতু, আমি আপনাদের এই ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করছি
আজকের পৃথিবীতে যে দৌড়ঝাঁপ প্রতিযোগিতা, একজন আরেকজনের চেয়ে এগিয়ে থাকার মানসিকতা, লম্ব জম্ব, সবকিছু ওই জান্নাতের জন্য না দুনিয়া লাভের জন্য? আসতে পারে কিসের জন্য? যে একটা শ্রেণী চাঁদাবাজিতে কোমর বেঁধে নেমে গেছে, আছে না নাই? বিশাল জান্নাতের জন্য? কিসের জন্য? টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজি, বাস স্ট্যান্ডের চাঁদাবাজি, গরুর হাটের চাঁদাবাজি, এর চেয়ে বেশি কিছু নয়। সেটা কোথায়? ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশ, 1,47,570 বর্গ কিলোমিটার। সেখানে টোটালটা নিয়ন্ত্রণের জন্য না, ওই কোন একটা স্ট্যান্ডের কোন একটা এরিয়া, এর জন্য নেমে গিয়েছে প্রতিযোগিতা। আর আল্লাহ তাআলা আহ্বান করছেন, দৌড়া, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। সেটা কোনো টেম্পো স্ট্যান্ড নয়, বাংলাদেশ নয়, এই পৃথিবী নয়, এই আকাশ নয়, এই পৃথিবীর জমিন থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান সহ যত বড়, তার চেয়ে বড় জান্নাতের জন্য দৌড়া। উইদ্দাত লিল মুত্তাকিন, সেটা ইতিমধ্যে প্রস্তুত করা হয়ে গেছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলবে না? সম্মানিত ভাই সব, আমাদের পৃথিবীর বহর কতটুকু খুব খেয়াল করুন। পৃথিবীটা সূর্যের তুলনায় 13 লক্ষ ভাগের 1 ভাগ। পৃথিবীর থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? আমি কি গল্প বলছি না বাস্তব? পৃথিবীর থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? সে 13 লক্ষ ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের পৃথিবী। সূর্যের সাথে তুলনা দিলেই তো এমন যেন 13 লক্ষ মার্বেল, ওখান থেকে একটা মার্বেল সমান হচ্ছে কি এই পৃথিবী। এখন 13 লক্ষ মার্বেলের মধ্য থেকে কাউকে যদি বলা হয় 2-4-5টা নিয়ে যান, কোন হিসাবের মধ্যে করবে? সেখানে সূর্যের তুলনায় পৃথিবীকে এতটুকু। এখন বলতে পারেন তাহলে সূর্যই মনে হয় অনেক বিরাট কিছু, কিন্তু না। আজকের সৌর বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে, সূর্য যেখানে রয়েছে, যে গ্যালাক্সিতে রয়েছে, ওই গ্যালাক্সির মধ্যে এই সূর্যের মতো তারকা রয়েছে কমপক্ষে 40 কোটির বেশি। এটা নিয়ে একটা গ্যালাক্সি রয়েছে। এবং গ্যালাক্সি রয়েছে কয়টা? মহাকাশ বিজ্ঞানীগণ আজকে বাকরুদ্ধের মতো তারা বলেছেন, কমপক্ষে কয়েক বিলিয়ন ট্রিলিয়ন এরকম সৌরজগতে মহাশূন্যের মধ্যে গ্যালাক্সি রয়েছে, যেগুলোর কোনো কুল কিনারা, বরং গোটা আকাশ জগৎ এরকম গ্যালাক্সি দিয়ে, তারার রাজ্য দিয়ে সাজানো গোছানো, যেন অবস্থা এমন। সর্বশেষ মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে, পৃথিবীতে বালির পরিমাণ আছে যত, তার চেয়ে বেশি তারকার পরিমাণ রয়েছে মহাশূন্যের মধ্যে। এই বিশাল আকাশকে যদি একটা ম্যাপ ধরে সেখান থেকে পৃথিবী বের করার জন্য কলম দিয়ে খুঁজে, কলমের মাথা দিয়ে কোনটা পৃথিবী খুঁজে বের করা সম্ভব। সে পৃথিবী বাংলাদেশের চাঁদাবাজির জন্য যারা লাফায়, এবার চিন্তা করুন তারা জ্ঞানী না মূর্খ? মূর্খ নাম্বার কত? মূর্খ নাম্বার। সম্মানিত ভাই সব, আল্লাহ তাআলা সেখানে আহ্বান করছেন, তোরা দৌড়া। এই প্রথম আসমানের যে বিশাল বহর, এই প্রথম আসমানের সমান জান্নাত নয়। আমি তো রেখেছি প্রথম আসমান, এরপর আছে কি দ্বিতীয় আসমান, যেটার পরিধি দুনিয়ার এই আসমানের ডাবল। তৃতীয়টা দুনিয়ার এবং দ্বিতীয় আসমান সহ যত বড়, তার চেয়ে বড়। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম মিলে যত বিশাল বহর, এত বড় জান্নাত আমি প্রস্তুত করে রেখেছি। মুত্তাকিন, বলুন তো, ওয়াইদাত লিল মুত্তাকিন, কাদের জন্য প্রস্তুত করা আছে? এবারে আমি জানতে চাই, আসলে দুনিয়ার জন্য দৌড়ানো দরকার নয়, জান্নাতের জন্য। দুনিয়ার জন্য যারা দৌড়ায় জান্নাত বাদ দিয়ে, তারা জ্ঞানী না মূর্খ? মূর্খ নম্বর কত? এবার আল্লাহ তাআলা বলেন, সেই মুত্তাকি কারা, যাদের জন্য সেই জান্নাত তৈরি করা হয়ে গেছে। মুত্তাকি হলেন তারা, 1 নম্বরে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছলতা অসচ্ছলতা সব সময় খরচ করে। বলা হয় না টাকা পয়সা, বলা হয় না অন্য কিছু, খরচের কথা বলেছে। খরচের পাল্লায় কি কি আছে কোরআন থেকে যদি জানতে চায়, তাহলে সূরা তাওবা 111 নম্বর আয়াতে খরচের কথা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
জান এবং মালের কথা বলা হয়েছে, এগুলো খরচ করা সচ্ছল অসচ্ছল সবসময় কার জন্য? কথা বল, কার জন্য? এখন জান খরচ করে কিভাবে? জান খরচ করে সময়, শ্রম, মেধা, এগুলো দিয়ে সর্বশেষে যখন প্রয়োজন হয় জীবনটাও দিয়ে দেয়। কার জন্য দিতে হবে? কথাটা বলা যত সহজ, বলা থেকে এত সহজ, কিন্তু দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কখনো যদি রাগ আসে, জান দিতে হবে। আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সেই প্রস্তুতি সবসময় রাখার তৌফিক দান করুন। এই জান যদি কেউ আল্লাহকে দিতে পারে, এটার নাম হচ্ছে শাহাদাত। এই শাহাদাত যদি কারো কিসমতে ছুটে যায়, পৃথিবীতে কেউ তাকে স্মরণ করুক আর না করুক, মূল্যায়ন করুক আর না করুক, সে আল্লাহর কাছে শহীদ হিসেবে গণ্য হয়ে যায়। শাহাদাতের সুযোগ যার হয়ে যায়, তার বিষয়ে আল্লাহ তাআলার সুসংবাদ হচ্ছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে কতল হয়েছে, আল্লাহর পথে মৃত্যুবরণ করেছে, বাল আহয়া, বরং তারা কি হয়ে যায়? জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বোঝো না। আরবিতে শুউর বলা হয় অনুভূতি শক্তিকে। তোমাদের সে অনুভূতি নাই যেটা দিয়ে তোমরা বুঝতে পারো, বরং এটুকু জেনে নাও তারা শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই শহীদের বিষয়ে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন যারা পড়েছেন আপনারা পেয়ে থাকবেন। সেখানে 23 নম্বর পারার সূচনায় ওমা লিয়াদা আ'বুদুল্লাযী বলুন ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদিনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযাল লাফী দালালিন মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين الله أكبر। এখানে একজন শহীদের ইতিহাস আল্লাহ তাআলা সোনালী হরফে কোরআনে তুলে দিয়েছে। তার নাম পাওয়া যায় হাবিব নাজ্জার রাহিমাহুল্লাহ তাআলা। তার জাতির লোকেরা দুইজন নবী এসেছিলেন তাদের কাছে দাওয়াত নিয়ে, নবীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে নিজেদের খায়েশ পূরণের জন্য। নিজেদের অন্যায়কে ছাপতে পারবে না, এই অন্যায় আড়াল করে নবীদেরকে উল্টা মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। আজও ওই একই চরিত্রের লোক আমাদের সমাজ আছে না নাই? নিজের অপকর্ম ঢাকার জন্য ভালো মানুষকে মামলা দিয়ে জেলে ঢুকায়, আছে না নাই? বলে দেয় শিবিরের উপরে দায় চাপাইয়া দাও, এরকম এখনো অসভ্য আছে না নাই? এরা আজকেই নয়, অতীত এরা ছিল। দুইজন নবীকে মিথ্যা যখন সাব্যস্ত করেছে তাদের জাতের লোকেরা, তাদের জাতির, এই প্রেক্ষাপটে হাবিবে নাজ্জার নামে একজন দৌড়ে এলেন শহরের উপকণ্ঠ থেকে। তিনি জানতেন নবীরা সত্যবাদী। এসে ধমক দিয়ে তার জাতির লোকদেরকে বললেন, কাদেরকে তোমরা মিথ্যাবাদী সাব্যস্ত করছো? বললো, কেন? এরা আমাদের বাপ দাদার ধর্ম, আমাদের সুযোগ সুবিধার বিষয়ে এরা হস্তক্ষেপ করতেছে, ইত্যাদি ইত্যাদি। বললেন, নবীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করো না। বললো, তুমি এই কথা বলো কেন? তিনি বললেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, শুনে রাখো আমি তোমাদের রবের প্রতি তোমাদের ঈমান এনেছি। ঈমান আনার কারণে আমি এটা বলছি, তোমাদের এই জ্ঞান এখনো পাই নাই, বরং তোমরা ঈমান আনো। কিন্তু সোর না শুনে ধর্মের কাহিনী এক পর্যায়ে তাকেও মিথ্যা সাব্যস্ত করে নবীদের সাথে না পেরে তার উপরে হামলে করলো। অবশেষে তাকে শহীদ করে দেওয়া হলো। শাহাদাতের পূর্ব মুহূর্তে যখন তার কপাল ফাটিয়ে দেওয়া হলো, নাক, কান, চোখ বেয়ে বেয়ে দরদর করে রক্ত পড়তেছে, প্রচন্ড রক্তাক্ত, প্রাণবায়ু বের হয়ে যাবে এমন সময় দেখে সে বলে উঠেছে হেসে হেসে, ওমা লিয়াদা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সে বলতেছে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হায় আফসোস আমার জাতের লোকদের জন্য, ওরা যদি বুঝতে পারতো আল্লাহ তাআলা
ওরা আমার সাথে যে আচরণ করেছে এর কারণে আল্লাহ তাআলা আমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। এবং যুগে যুগে যারা আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য কাজ করে সম্মানিত হয়েছে, আমার সাথে আচরণের কারণে আল্লাহ তাআলা আমাকে সেই সম্মানিতদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। পাশাপাশি সে কেন হাসলো, হেসে হেসে বলতেছিল, অথচ রক্ত শরীর থেকে দরদর করে পড়ছে, সে জমিনে শুয়ে গিয়েছে। এই সময় কেন হাসলো? তাফসীরে এসেছে মূলত সে যে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা জান্নাত ফেরেশতাদেরকে বললেন আমার হাবিবের নাজ্জাতকে দেখিয়ে দাও। এজন্য শহীদ যারা হয় লোকেরা মনে করতে পারে হায়রে তারে জবাই করা হয়েছে, হায়রে তারে ফাঁসি দিয়ে কল্লা ছিঁড়ে ফেলা হয়েছে, হায়রে তারে এভাবে এভাবে টর্চার করা হয়েছে। আর কোরআন বলছে এর মধ্য দিয়ে মূলত তাকে সফল করে দেওয়া হয়েছে। কিন্তু তোমরা সেটা অনুভব করতে। সম্মানিত ভাই সব, এই জন্য আমাদের জীবন কোরবান হবে কার জন্য? রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আর এটা হতেই হবে, এটাই তো আল্লাহ শিক্ষা। আমরা যে কুরবানিতে দোয়া করি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো নিশ্চয় নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি, এমনকি আমার জীবন, মরতে হলো মরণ কার জন্য? আসতে বলেন কেন? ভয় পাচ্ছে নাকি? মরতে হলে আমরা কার জন্য মরবো? বাঁচতে হলো কার জন্য বাঁচবো? এই সিদ্ধান্ত নেন। পৃথিবীর কোন শক্তি নাই আল্লাহর অনুমতি ছাড়া আমাদের সামান্য ক্ষতি করতে পারে। আর আল্লাহ যদি ক্ষতি করতে চান বাঁচতে পারবে না, কোন দেশ তাকে বাঁচাইতে পারে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন এক নম্বরে মুত্তাকি হচ্ছে তারা যারা সচ্ছলতা এবং অসচ্ছলতা সবসময় খরচ করে। কার পথে খরচ করতে হবে? কি কি খরচ করতে হবে? এক নম্বরে জান, দুই নম্বরে কি খরচ করতে হবে নির্দ্বিধায়। তবে আল্লাহর জন্য খরচ করলে আল্লাহ তাআলার সিস্টেম হচ্ছে তিনি তা দিয়ে দেন। কখনো 10 গুণ, কখনো 20 গুণ, কখনো 70 গুণ, কখনো 700 গুণ, কখনো কখনো কাউকে দুনিয়াতে আরো বেশি গুণ তিনি দিয়ে দেন। আর চূড়ান্ত দিবেন কোথায়? কোথায় দিবেন? যেন আল্লাহর জন্য খরচ করলে বাড়ে না কমে? এটা আসতে বলে বাড়ে না কমে? আল্লাহর জন্য খরচ করবেন আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এটা কেউ পারুক আর না পারুক, এটা মুত্তাকির একটা গুণ। সে খরচ করবে, সচ্ছল হলেও খরচ করবে, অসচ্ছল হলেও কি করবে? খরচ করবে। ফিসসাররাই ওয়াদ-দাররাই বলা হয়েছে। এটার তাফসীরে এসেছে বিশেষ করে দাররা বলতে দুর্ভিক্ষকালীন সময় সে খরচ করবে। কার জন্য? আল্লাহর জন্য। ওই সময়টা বলবে না যে দুর্ভিক্ষ চলছে আমি পাই না, তোমার দেব কোথা থেকে? আমি পাই না, আল্লাহর পথে খরচ করবে কোথা থেকে? না, তার যা আছে ওখান থেকে কি করবে? খরচ করবে। এক্ষেত্রে চমৎকার উদাহরণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ছিল তখন যেমন অঢেল দিয়েছেন, আর তাবুক যুদ্ধের দিনে যা ছিল তাই নিয়ে। জানেন তো এই ঘটনা, আমরা সেটার উল্লেখ করবো না। মুত্তাকির এক নম্বরে পরিচয় হলো এটা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা। দুই নম্বরে ওয়াল কাযিমিনাল গায়য, তারা ক্রোধকে সবসময় নিয়ন্ত্রণে রাখে, কন্ট্রোল করে। কি? ক্রোধ, রাগ। রাগ সবার আছে না নাই? হয়তো আপনার আমার নাই, আমাদের আছে না নাই? রাগ মূলত সবারই আছে। এক্ষেত্রে প্রবাদ বাক্য আছে, রেগে গেলেন তো আর সয়ে গেলেন তো রয়ে গেলেন। যে সয়ে যায় সে মূলত রয়ে যায়। আছে না এরকম কথা? রাগ হচ্ছে মূলত একটা দুর্দান্ত ঝড়ের মতো। ঝড় যখন চলে কিছুই বোঝা যায় না। ঝড় যখন চলে কোন গাছের আম আছে কোন গাছের আম নাই শুধু ঝুকঝুক শোনা যায়, কিন্তু কিছুই বোঝা যায় না। ক্ষেতের উপরে দিয়ে যখন যায় কিছুই বোঝা যায় না, কিন্তু যখন ঝড় থেমে যায় বোঝা যায় কোন গাছের আম আর নাই, কোন বাড়ির ছাদ চলে গেছে। এটা ঝড় চলাকালীন কিছু বোঝা যায় না। অনুরূপ ভাবে রাগ যতক্ষণ থাকে, এই রাগের মাথায় যারা সিদ্ধান্ত নেয় কিছুই বুঝতে পারে না। যখন রাগ থামে তখন বুঝে ঘটনা কি হয়ে গেছে। ম্যাক্সিমাম ওই যে যাদের স্বামী স্ত্রীতে বলিবনা হয় না, এর কাহিনী হচ্ছে রাগ কি করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। অনেক সময় আমাদের কাছে ফতোয়া চায় যে রাগের মাথায় বলে বসে এক কি বউ আছে না গেছে, আছে না না এরকম গল্প। হ্যাঁ, এক্ষেত্রে মুত্তাকির পরিচয় হচ্ছে রাগ সে সবসময় কি করে? সংবরণ করে।
রাগ যিনি সংবরণ করেন তার এই জাতীয় দুর্ঘটনার মুখোমুখি হতে হয় না। তো এটা কেউ পারুক আর না পারুক, এটা কার পরিচয়? সবাই বলুন, কার পরিচয়? যার চোখে ঘুম তিনি বলতে হবে, এটা কার পরিচয়? তিনি রাগ কি করবেন? নিয়ন্ত্রণ করবেন। এক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, লাইসা শাদীদু বিসুরআহ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। ওই ব্যক্তি প্রকৃত বীর নয় যে ব্যক্তি যুদ্ধে শত্রুকে পরাস্ত করে। প্রকৃত বীর হলেন তিনি রাগের সময় যিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। সুবহানাল্লাহ। রাগ নিয়ন্ত্রণ করতে পারেন যিনি, তিনি প্রকৃত কি বীর। এই বীরত্ব আমাদের সবার সুযোগ আছে না নাই? রাগ হবে কি করবে? এটাকে নিয়ন্ত্রণ করবে। যে বিষয়ে রাগ নিয়ন্ত্রণ করবে অল্প সময় দেখবেন সেটা আল্লাহ তাআলা আপনার কন্ট্রোলে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রাগ যিনি নিয়ন্ত্রণ করেন, ওই যে একটা প্রবাদ বাক্য আছে, রেগে গেলেন তো, শুনছেন কিনা? এই কথাটা আসলে সত্য, যথার্থ কথা, কোরআন সুন্নাহ সম্মত কথা। রেগে গেলেন তো, রাগের মাথায় আপনি কোন সিদ্ধান্ত নিলেন, অল্প সময় পস্তাতে হবে। রাগের মাথায় শত্রুর সাথে এমন আচরণ করে বসলেন, ঠান্ডা মাথায় তখন চিন্তা করলেন কাজটা করলাম ঠিক হয় না। এজন্য রেগে গেলেন তো হেরে গেলেন। রাসূল বলছেন প্রকৃত বীর তিনি, যিনি রাগ কি করতে পারেন। একটি সুসংবাদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জান্নাতে ঘোষণা দিবেন, আমার জন্য যারা রাগ নিয়ন্ত্রণ করেছে তারা সামনে আসবে। সেদিনে তারা সামনে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে ডিক্লেয়ার দিবেন, ঘোষণা দিবেন, জান্নাতে যে হুরেরা গ্যালারিতে বসা আছে এখান থেকে তোমরা কাকে পছন্দ হয় চয়েস করো। চয়েস করা হবে। আল্লাহ তাআলা সবার সামনে ঘোষণা দিয়ে বলবেন, তোমরা দুনিয়াতে আমার জন্য রাগ নিয়ন্ত্রণ করেছো, আর আজকে তোমাদেরকে এর কারণে সবচেয়ে সুন্দরী হুরের সাথে বিবাহের ব্যবস্থা করলাম। সুবহান। এজন্য এই হাদিস দিয়ে বলা যায় জান্নাতে সবচেয়ে সুন্দরী হুর পাবেন তারা আল্লাহর জন্য রাগ নিয়ন্ত্রণ করেন। পক্ষান্তরে যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে না তারা মুত্তাকি হতে পারবে না। দুনিয়াতেও গন্ডগোল, আখিরাতেও তার অসুবিধা আছে না নাই? আমরা এই জন্য মুত্তাকি হতে চাই, রাগ কি করতে চাই? আর যাবে কিনা ইনশাআল্লাহ? সময় তো ভাই সব। 3 নম্বরে বলে আফিনা আনিন নাস। মুত্তাকির আরেকটি পরিচয় হচ্ছে মানুষকে মাফ করে দিল। লোকেরা তারা হয়তো সহজ সরল ভাববে, কিন্তু এটা তার পরিচয়। তার সাথে যে অন্যায় করেছে, রাজনৈতিক ক্ষতির শিকার করেছে, মুত্তাকির যদি পরিচয় দেয়া যায় তাহলে বলবে এগুলো আল্লাহর জন্য কি করে দিলাম, মাফ করে দিলাম। এটা আবার অ্যাভেলেবেল বলা যাবে না, তাহলে যারা কোরআন হাদিস পড়ে না তারা চিন্তা করবে যে তার এই সাহস দিল কে, সে কিভাবে মানুষেরা মাফ করে। এরকম ঘটনার সুযোগ আমরা দিতে পারি না। আমরা পার্সোনালি চিন্তা করবো যে মানুষকে কি করে দেব, মানুষকে ক্ষমা করে দেব। হ্যাঁ, এক্ষেত্রে ইসলামের রুল আছে কোন কোন ক্ষেত্রে ক্ষমা করা যাবে না। আর আমার আপনার সাথে রিলেটেড যে বিষয়, এই বিষয়ে মুত্তাকির পরিচয় দিয়ে ক্ষমা করে দেয় কি সর্বোত্তম। রাসূলের জীবনে এরকম উদাহরণ আছে না নেই? জানা আছে কিনা আপনাদের? দিয়ে একটু ঘটনা। ইকরামা ইবনে আবু জাহেল, আবু জাহেলের ছেলে ইকরামা রাসূলকে অত্যাচারে যে সবার সামনে থাকতো, উহুদের ময়দানে রাসূলের যে দাঁত ভেঙে দেয়া হলো, রাসূলকে প্রচন্ড আহত করা হলো, রাসূলের গায়ে হাত তোলা, এটা কি কোন নরমাল গুনাহ না, ভয়াবহ গুনাহ? বেয়াদবিটা কি কোন পর্যায়ে পড়ে নাকি চরম বেয়াদবি? এরকম বেয়াদবি করেছে যারা, রাসূল তাদেরকে কি করে দিলেন, মাফ করে দিলেন। আল্লাহু আকবার বলবো না? হিন্দা রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছে? হ্যাঁ, হত্যা করেছে। শুধু হত্যা নয়, এটা আত্মঘাতী। ওয়াহশীকে সে দীর্ঘদিন পর্যন্ত টাকা পয়সা খাইয়ে বলেছে তুমি যদি হামজাকে মেরে ফেলতে পারো তাহলে তোমাকে আজাদ করে দেব। এই আজাদ হওয়ার মানসিকতায় সে একটা আলাদা তীর বানিয়েছে, যার মাথায় বিষাক্ত সে বিষ ওখানে মেখে উহুদের ময়দানে ছুটে আসে। কোন সোলজারের দিকে তার খেয়াল ছিল না। সোলজার একজন কে? হযরত হামজা। তার টার্গেট ছিল তারে মারতে পারলি কি তার মুক্তি। এই যুদ্ধের এক পর্যায়ে পিছন দিক থেকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে তীর মেরে দেয়।
সেই তীরের আঘাতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। শহীদ হওয়ার পরে ওয়াহশী লাশটাকে ধরে এক পাশে নিয়ে যায়, হিন্দাকে ডাকে। হিন্দা দেখে এরপরে হিন্দা সহকারে দুজনে মিলে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বিকলাঙ্গ করা হয়, লাশ বিকৃত করা হয়, তার চোখ উপড়ে ফেলা হয়, নাক কেটে দেওয়া হয়, কান কেটে দেওয়া হয়, কলিজা বের করা হয়, কলিজা চিবিয়েছে সে। এরপরে তার নখ, হাত, পায়ের আঙ্গুল কেটে সবগুলো দিয়ে মালা বানিয়ে হিন্দা সেখানে উল্লাস করে। এর যে চরম বিভৎস আর কোন ইতিহাস হতে পারে না। সেই হিন্দাকে রাসূল কি করে দিয়েছে? আল্লাহু আকবার বলবো না? রাসূল যদি এরকম ঘটনা মাফ করতে পারে, আমি আপনি কিসের ইসলামী আন্দোলন করি যদি কাউকে মাফ করতে না পারে? এজন্য কোরআন দিয়ে যদি রাসূলকে মিলাই দেখতে পাই, ঠিক আছে নাকি? এখানে কোনো গরমিল আছে? ঠিক আছে কিনা? এটাই মুত্তাকির পরিচয়। ওয়াল আফিনা আনিন নাস, মানুষ কি করে দিবে? মাফ করে দিবে। এই ক্ষেত্রে আরো রেকর্ড আছে কিনা? অতীতে খুব রেকর্ড আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা তার সাথে কি আচরণটা করলো? তাকে হত্যার চক্রান্তে মেতে উঠে এক পর্যায়ে ফেলে দিল। কোথায়? এই ঘটনা কোথায় ঘটছে? আজকে ফিলিস্তিনে। এই ঘটনা কোথায় ছিল? এই ফিলিস্তিনের একটা গ্রামের নাম হচ্ছে কেনান। এখানে বসবাস করতে, এখানের কোন একটা কূপের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো বাবার চোখের আড়াল করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামকে সেফটির ব্যবস্থা করলেন। রাখেন আল্লাহ, মারেন কে? সেটাই হলো সময়ের ব্যবধানে দীর্ঘ 40 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের মন্ত্রী বানিয়ে দিলেন। আর 40 বছরের ব্যবধানে এবার ভাইরা ধরা, প্রচন্ড ক্ষুধায় কাতর হয়ে দুর্ভিক্ষের কবলে পড়ে জীর্ণ শীর্ণ বদনে এসেছে মিশরে। খাদ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে যখন সামান্য খাবার সেখানে পেল, এবার খুব খাদ্যমন্ত্রীর প্রশংসা, এত ভালো মানুষ আর হয় না। কিন্তু ওরা জানতো না যাকে হত্যার জন্য চক্রান্ত করেছে, সেই চক্রান্তের কবল থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে গোটা বিশ্বের মানবতার অন্যতম সহায়ক হিসেবে আল্লাহ তাআলা তাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে। অবশেষে যখন সব ফাঁস হয়ে গেল, ইসুফ আলাইহিস সালাম কি করলেন? তাদেরকে কি করে দিলেন? মাফ করে দিলেন। কোরআনের ভাষায় লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই, যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকের আমাদের সমাজে এরকম পাষণ্ড লোক আমাদের মাঝে আছে না নাই? যারা গত 15.5 বছর আমাদের ক্ষতি করেছে, আছে না নাই? সব তো পালায় না, এখনো কিছু কিছু আছে না নাই? সুযোগ হলে কাছে ডেকে বলে দেয়া, যা তোকে মাফ করে দিলাম, তবে শর্ত হচ্ছে ইসলামী আন্দোলন করা লাগবে। তোমরা 15.5 বছর আমাদের ইসলামী আন্দোলনকে যতটুকু থমকে দিয়েছ, এটা প্রায়শ্চিত্ত তোমরা বরণ করতে হবে এভাবে যে তোমরা সহকারে আসো, বাকি জীবনটা ইসলামী আন্দোলনের কাছে ত্বরান্বিত করি। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? সবাই মিলে যদি এক হয়ে আমরা মুভ করি, হয়তোবা এই সমাজে অনেক পরিবর্তন হবে। এই সমাজে দেখা যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এখানকার যে কমিশনার ক্যান্ডিডেট আপনাদেরই হয়ে যাবে। হবে না ইনশাআল্লাহ? কমিশনার কি আপনারা ধরে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? কি সেই সাহস আছে তো? ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এখানে আপনারাই যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমরা কমিশনার আমাদের রাখবো, তাহলে যত মেয়ে যত লাভ ঝাপ করুক না কেন, আপনাদের কাছ থেকে কমিশনার ছিনিয়ে নেওয়ার এই ক্ষমতা তাদের নাই। কি আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি কিনা ইনশাআল্লাহ? সেটার জন্য একটি ফর্মুলা হতে পারে, আসো আমরা মাফ করে দিলাম তাদেরকে, সবাই মিলে আমরা এই সমাজে আল্লাহর কোরআনের জন্য বাকি সময়টা কাজ করব। আপনারা জেনে অবাক হবেন, হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাফ করে দেওয়ার পরে সে ইসলামের জন্য অবদান রেখেছে। তার অবদানের একটা বিষয় হলো কাদিসিয়ার যুদ্ধের দিনে মুসলিম সৈন্যবাহিনী পলায়ন করতেছিল প্রচন্ড আক্রমণের মুখে। সেখানে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে মুসলিম রমণীরা এভাবে দাঁড়ালেন ঢালের মতো। কোথায় যান আপনারা? মুসলমানদের ইতিহাস আছে নাকি যে মুসলমানরা যুদ্ধ থেকে পলায়ন করে? যখন লোকেরা দেখলো সামনে কে, হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নব মুসলিম মহিলা বলছে যে কোথায় যাও তোমরা? মুসলমানদের ইতিহাস আছে নাকি? পুরুষরা লজ্জা পেলেন, আবার বীর বিক্রমের লড়াইয়ের ময়দানে মুখ করলেন। আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বড় মুফাসসির হয়ে গেলেন, তিনিও শহীদ হয়েছেন। তার শাহাদাতের সময়
তার সাথীদেরকে বললেন তিনি যে হযরত ওমর, আমি ইসলামের জন্য কোনো অবদান রাখি কিনা, এতে সন্দেহ পোষণ করতেন। তো ওমরকে জানিয়ে দিও, জীবনের প্রাইমারি লেভেলে ভুল করেছি, কিন্তু ইসলাম গ্রহণের পরে সর্বোচ্চটুকু দিয়ে ইসলামকে বিজয়ী করার চেষ্টা করেছি এবং এই ময়দানে জীবন থাকা পর্যন্ত ইসলামী বিজয়ের জন্য লড়াই